হাই বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ছিপ ফেলে কিভাবে চিংড়ি মাছ ধরবে। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মোচা চিংড়ি বন্ধুরা। আর এই যে চিংড়ি মাছগুলো ধরা হচ্ছে বন্ধুরা, এগুলো কিন্তু কোনো নদীর চিংড়ি নয়, এগুলো আমাদের খালে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি তোমরাও ছিপ ফেলে এরকম ভাবে চিংড়ি মাছ ধরতে পারবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, চিংড়ি মাছে টোপ খেলে ফাতনাটা রিয়াকশনটা কিরকম হয়। তো এইভাবে আস্তে আস্তে টোপটা খেতে খেতে কিন্তু হঠাৎ কিন্তু ডুবিয়ে নিয়ে চলে যাবে। আর এই ভুল কাজটা তোমরা করো না বন্ধুরা, কারণ আমি এই ছিপটা খুব জোরে টানটা দিয়ে ফেলেছিলাম। এইরকম জোরে টান দেবে না কখনো। টানটা দেওয়ার পরে বন্ধুরা ছিপটা আমার ভেঙে যায়, তবে এটা মাছের গালে আটকে নয়, কোনো কিছুতে আটকে গিয়ে ছিপটা আমার ভেঙে গেছিল। তো বন্ধুরা দূরে একটু ফাতনাটা লক্ষ্য করে দেখো কিভাবে চিংড়ি মাছের টোপ খেয়ে ফাতনাটা ডুবিয়ে নিয়ে যাচ্ছে। তো ফাতনাটা ডুবিয়ে নেওয়ার পরে বন্ধুরা হালকা শৌখিন একটা টান দিতে হবে, দিলে কিন্তু এরকম মুখে বেঁধে যাবে। ওদের টানেই কিন্তু বড়শিতে চিংড়ি মাছ বেঁধে যাবে। আর এটা সবসময় মনে রাখবে বন্ধুরা, চিংড়ি মাছ ধরার সময় কিন্তু কখনো জোরে খেঁচ মারবে না। এইভাবে হালকা শৌখিন টান মারলেই কিন্তু চিংড়ি মাছ উঠে আসবে, কারণ এরা জলের তলায় কিন্তু খুব দমকা মারে, খুব টান দেয়, এরা নিজেদের টানেই আটকে যায়। তো চিংড়ি মাছের টানটা তোমরা কেমন দেবে, এটাই ছিল তোমাদের প্রথম স্টেপ। তো বন্ধুরা দ্বিতীয় স্টেপটা হলো যে এরা কি খায়, কি টোপ ব্যবহার করা যায়। তো বন্ধুরা প্রথমে 1 নম্বর যে টোপটা তোমরা ব্যবহার করবে সেটা কিন্তু কেঁচো। আর কেঁচো কিন্তু বন্ধুরা সব রকম মাছেই খায়, চিংড়িও খুব ভালো কেঁচো খায়। আর আমি এই চিংড়ি মাছ ধরার জন্য যে বড়শিটা ব্যবহার করছি বন্ধুরা, ওইটা কিন্তু পুঁটি মাছের বড়শি। তো আমি পুঁটি মাছের বড়শি ব্যবহার করছি কারণ আমি চিংড়ি মাছের বড়শি কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা। তো সেই বড়শিতে বন্ধুরা সেরকম একটা কাজ হয়নি, তাই পুঁটি মাছের বড়শি ব্যবহার করছি। আর এটা মনে রাখবে বন্ধুরা, তোমরা যখন টোপটা জলে ফেলবে তখন যেন টোপটা মাটির সাথে হালকা ঠেকে থাকে, তাহলে চিংড়ি মাছ ভালো খাবে। আর তৃতীয় স্টেপটা হলো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওর শেষে একটি লাইক করে যেও।